Assalamu alaikum, dear students. Ibrahim Islam from Ibrahim Rishka. Today, we are going to learn an important topic, sentence. In this video, I will teach you how to make an assertive sentence into interrogative sentence. So, let's start. যদি এসএসসি কিংবা এইচএসসি স্টুডেন্ট হও অথচ তুমি জানো না কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয়, তাহলে তোমাকে আমি শিখাবো কিভাবে একটা টেকনিকের মাধ্যমে যে কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে কি করতে হয়, ইন্টারোগেটিভ করতে হয়। কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হয় সেটা তোমাকে আমি শিখাবো। দেখো, তো আমরা যেহেতু ইন্টারোগেটিভ করবো, তাই না? তো আমরা একটা সেন্টেন্সকে যেহেতু আমরা ইন্টারোগেটিভ করবো, তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কিভাবে গঠন করা যায় সেটা আগে আমাদের জানতে হবে, তাই না? তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের পরীক্ষায় দুই রকম রূপ দেখা যায়। অর্থাৎ আমরা সাধারণত একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুইটা রূপ দেখতে পারি। কি কি দুইটা রূপ? একটা হচ্ছে শুরুতে তোমার অক্সিলারি অথবা ডু ভার্ব থাকবে, এরপর সাবজেক্ট, মেইন ভার্ব, অন্যান্য অংশ এবং সবার শেষে একটা প্রশ্নবোধক। অর্থাৎ অক্সিলারি এবং ডু ভার্ব দিয়ে শুরু হতে পারে। আরেকটা শুরু হতে পারে ডাব্লিউএস ওয়ার্ড, এরপর থাকতে পারে অক্সিলারি অথবা ডু ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, অন্যান্য অংশ। তাহলে আমরা কি জানলাম? একটা শুরু হতে পারে অক্সিলারি অথবা ডু ভার্ব দিয়ে, আরেকটা শুরু হতে পারে ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে। আমাদের পরীক্ষায় কি থাকবে? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বলবে যে এই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ করো। কি বলবে? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে বলবে এটাকে কি করো, ইন্ট্রোগেটিভ করো করো। তো কিভাবে আমরা একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করবো একটা টেকনিকের মাধ্যমে, সেটাই তোমাদের দেখাবো। তো কি টেকনিক? দেখো, এই যে টেকনিক এটা। তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে গেলে শুরুতে তোমাকে অক্সিলারি অথবা টু ভার্ব লিখতে হবে, তার সাথে নট যুক্ত করতে হবে, যা যা বাকি থাকে তাই লিখবা, এবং সবার শেষে একটা কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন। দেখো, আবার বলেছি, শুরুতে তোমাকে অক্সিলারি তোমার ডু ভার্ব দিতে হবে, তার সাথে নট যুক্ত করতে হবে, এবং বাকি যা যা থাকবে তার সাথে এবং সবার শেষে কি দিতে হবে, একটা প্রশ্নবোধক চিহ্ন। তো অক্সিলারি তোমার ডু ভার্ব যেহেতু দুইটা অপশন দিছি, দুইটা তো একসাথে লেখা যাবে না, তাই না? কখন কোনটা লিখতে হবে সেটা দেখো। তো আমরা যদি কোনো একটা সেন্টেন্সকে ইন্টিগ্রেট করতে চাই, প্রথমে আমি অক্সিলারি ভার্ব খুঁজবো। কি খুঁজবো? অক্সিলারি ভার্ব খুঁজবো। তো দেখো, যদি থাকে তার সাথে নট, অর্থাৎ যদি অক্সিলারি ভার্বটা থাকে তার সাথে আমি কি যুক্ত করব, নট যুক্ত করব। এখন যদি না থাকে, মানে অক্সিলারি ভার্বটা না থাকে, তাহলে ডু ভার্বের সাথে নট। দেখো, আমরা প্রথমে সেন্টেন্সটা খুঁজবো ওই সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে তার সাথে নট যুক্ত করার পর যা যা বাকি আছে তাই লিখবো। আর যদি না থাকে তাহলে ডু ভার্বের সাথে নট যুক্ত করে বাকি যা যা আছে তাই লিখবো। তো এখন কথা হচ্ছে যে ডু ভার্ব গুলা কি, অনেকে তো আমরা ডু ভার্ব নিতে পারি না। দেখো, ডু ভার্ব গুলা কি আমি তোমাকে একটু দেখাই। ডু ভার্ব হচ্ছে সাধারণত ডু, ডাস, আরেকটা হচ্ছে ডিড। এই ডু ডাস মূলত বসে প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে? প্রেজেন্ট টেন্সে। এই ডিড বসে মূলত পাস্ট টেন্সে। এখন কথা হচ্ছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে ডু এবং ডাস দুইটাই বসে, তো দুইটাই কি আমি একসাথে বসাবো না? কখন কোনটা বসাবো? তো এটা একটা মনে রাখবো আমরা এভাবে যে ভার্ব যে দেওয়া থাকবে ওই ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে আমরা মনে রাখবো এটা হবে ডাস। কি হবে? ডাস। যে ভার্বটা দেওয়া থাকবে ওটার সাথে কোনো কিছু না থাকতে হবে ডু। আর যে ভার্বটা দেওয়া থাকবে ওটা যদি ভার্বের ভি টু রূপে থাকে বা পাস্ট ফর্ম রূপে থাকে তখন আমরা লিখবো ডিড। এই হচ্ছে ডু ভার্বের ব্যাপার। এই বিষয়গুলোকে চলো আমরা একটা উদাহরণ দেখি। হ্যাঁ, তো উদাহরণটা কি? দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট। এখন এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে আমি ইন্টারোগেটিভ করবো। তো দেখো, তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে প্রথমে আমার কি খুঁজতে হবে? অক্সিলারি ভার্ব তো খুঁজি খুঁজি খুঁজি। দেখো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব আছে, আছে। তো যদি থাকে তার সাথে নট যুক্ত করব। নট যুক্ত করে কোথায় লিখতে হবে? শুরুতে। তা আছে ইজ, তার সাথে আমি নট যুক্ত করলাম, ইজের সাথে নট যুক্ত করলাম, ইজেন্ট। দেখো, ইজের সাথে নট যুক্ত করে ইজেন্ট করে শুরুতে লিখবা। এখন বাকি কি কি আছে? হি আছে, তারপর বাকি কি আছে? এ আছে, এবার গুড আছে, এরপর এদিকে বাকি আছে স্টুডেন্ট। তো আমি এদিকে লেখার পর সবার শেষে আমার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। একদম ইজি ভাইয়া, আমি তো বললাম যে কোনো কিছুই লাগবে না, শুধু এইটা মনে রাখবা যে অক্সিলারিতে বা ডুয়ার্বের সাথে নট যুক্ত করে শুরুতে থাকবা, বাকি যা আছে তাই। এবার দেখো তো, এটাকে আমি কি করব? এটাকে আমি হচ্ছে যে ইন্ট্রোগেটিভ করবো। তা কি খুঁজতে হবে? প্রথমে প্রথমে আমি অক্সিলারি ভার্ব খুঁজবো। অক্সিলারি ভার্ব আছে না নাই? দেখো তো, অক্সিলারি ভার্ব আছে না নাই? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তো যেহেতু অক্সিলারি ভার্ব নাই, তাহলে কোন ভার্ব নিতে হবে? ডু ভার্ব। এখন ডু ভার্বটা নিব কিভাবে? এই যে ভার্ব খুঁজবো, ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকলে ডাস, না থাকলে ডু, আর ভার্ব ভি টু থাকলে ডিড। তো এখানে ভার্ব কোনটা? দেখো, এখানে ভার্ব কোনটা কিন্তু সিংস। এই দেখো, ভার্বের সাথে আবার কি দেওয়া আছে? এস। এস থাকলে আমরা কি জানি? ডাস। ডাস লিখলাম, তার সাথে কি যুক্ত করবো? নট, ডাজ নট। এখন বাকি কি আছে? বাকি আছে সি, বাকি আবার আছে সিং। এখানে একটু দেখো, দেখো বাকি কি আছে? আবার সিংস। এই যে সিং, মানে আমাদের সাধারণত ভার্বটা এস আছে, অর্থাৎ
এস থাকার কারণে তো ডাস লিখলাম, এস থাকার কারণে ডাস লিখলাম, আবার কি আমি এস যুক্ত করবো? আর কিন্তু হবে না, তো শুধু আমি সিং মানে বেস ফর্মটা লিখবো। তারপর এদিকে যা আছে তাই, এক্সট্রিমলি ওয়েল আছে, ওয়েল দেওয়ার পর শেষে প্রশ্নবোধক। মানে আমাদের মূল কথা হচ্ছে যে এই যে ডু ভার্ব এর পরে মনে রাখবা যে ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। কোন ফর্ম বসে? বেস ফর্ম। এই বেস ফর্ম বসে কিন্তু মনে রাখবা ডু ভার্বের পর ভার্বে কোন ফর্ম বসে? বেস ফর্ম। এটা কিন্তু তোমার অনেক জায়গায় কাজে লাগবে। আর মূলত একটা সেন্টেন্সকে মানে সাধারণত যে আমরা ডু ভার্ব গুলো ব্যবহার করি একটা সেন্টেন্সকে নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ করার জন্য। এবার এই সেন্টেন্সটা লক্ষ্য করে এই সেন্টেন্সটাকে আমরা কি করবো? ইন্ট্রোগেটিভ করবো। তা দেখো তো ভাইয়া, প্রথমে আমার কি বুঝতে হবে? অক্সিলারি ভার্ব। কোথাও তো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব গুলো তো আমরা জানি যে am, is, are, was, were, have, was, had, do, does, did, can, could, may, might, shall, should, have to, has to, had to, এগুলো। তো এগুলো কিন্তু কোথাও নাই, যেহেতু নাই তাহলে কি নিতে হবে? দেখো ডু ভার্ব নিতে হবে। তো ডু ভার্ব গুলো তো আমরা ভার্বের অনুযায়ী নিবো। তো এখানে ভার্ব কোনটা? দেখো এখানে ভার্ব কিন্তু পাস্ট। এই দেখো পাস্ট। দেখো তো ভার্বের ইডি আছে, মানে ভার্বের ভি টু আছে, তাহলে আমার কি লিখতে হবে? ডিড লিখলাম। তাহলে তার সাথে কি যুক্ত করতে হবে? নট লিখলাম, ডিড নট, ডিডেন। এরপর বাকি যা আছে তাহলে হি। এবার দেখো তো ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, তাহলে পাস্ট কি বেস ফর্ম? পাস্টের পাস্ট ফর্ম, এর বেস ফর্ম লিখবো পাস। তারপর এদিকে যা আছে তাই, আর ট্রাই, রিডিং অ্যান্ড রাইটিং, এবং সবার শেষে কি দিতে হবে? একটা প্রশ্ন। এবার এই সেন্টেন্সটা লক্ষ্য করো, দেখো তো কি আছে? উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। এই সেন্টেন্সটাকে আমি কি করব? ইন্ট্রোগেটিভ করব। সেম, আমাকে প্রথমে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। তো অক্সিলারি ভার্ব খুঁজি 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 খুঁজি, এই যে অক্সিলারি ভার্ব, শুড একটা অক্সিলারি ভার্ব, পাইলাম। যদি পাইলাম তার সাথে নট যুক্ত করব। এই দেখো নট যুক্ত করব, কিন্তু মা এখানে তো নট দেওয়াই আছে, হ্যাঁ নট তো এখানে দেওয়া আছে, তাই না? তো এটা আমাদের মনে রাখতে হবে যে নেগেটিভ হলে, দেখো নোট, নেগেটিভ হলে নট হবে না, নেগেটিভ হলে নট হবে না ভাইয়া। এটা কিন্তু তোমার মনে রাখতে হবে ভালো করে যে ওই সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় আর কি হবে না? নট হবে না। তো যেহেতু নট দেওয়াই আছে, আর কি নট যুক্ত করবো? আর নট যুক্ত করবো না, তাহলে বাকি যা আছে তাই। বাকি কি আছে? যে উই আছে, তারপর এখানে ওয়েস্ট আছে, আওয়ার টাইম, এবং সবার শেষে আমার কি দিতে হবে? প্রশ্নবোধক। দেখো ভাই একদম ইজি, শুধু একটা কথা মনে রাখবা, যে কোনো একটা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে শুরুতে অক্সিলারি অথবা ডু ভার্ব লাগবে, তার সাথে নট, বাকি যা যা থাকবে, এবং শেষে বড় করে একটা কি দিবা? প্রশ্নবোধক চিহ্ন দিবা। আচ্ছা, দেখো যদি কোনো সময় কোনো একটা অ্যাসারিক সেন্টেন্সে নেভার দেওয়া থাকে, কি দেওয়া থাকে? নেভার দেওয়া থাকে, আর ওই সেন্টেন্সটাকে তোমার ইন্ট্রোগেটিভ করতে বলে। নেভার আছে কি করতে বলো? ইন্ট্রোগেটিভ করতে বলে। তো মনে রাখবা নেভার থাকলে ওটাকে যদি তুমি ইন্ট্রোগেটিভ করতে চাও, এর পরিবর্তে তোমার কি লিখতে হবে? ইভার লিখতে হবে। তো একটা উদাহরণ আমরা দেখি, তাই না? দেখো এখানে দেওয়া আসতেছে হি নেভার টেলস এ লাই, সে কখনো কি বলে না? মিথ্যা বলে না। তো এই সেন্টেন্সটাকে আমরা ইন্ট্রোগেটিভ করব। তো ভাইয়া আমরা জানি একটা সেন্টেন্সকে ইন্ট্রোগেটিভ করতে হবে অক্সিলারি ভার্ব খুঁজতে হয়। এখানে নাই নাই নাই, তো নাই যেহেতু আবার এখানে ভার্বের সাথে এস আছে, তাহলে আমি কি লিখবো? ডাস লিখলাম। এখন যেহেতু নেভার আছে, নেগেটিভ আছে, আর কি নট হবে? আর তো নট হবে না, তাহলে হি লিখলাম। এবার দেখো নেভার থাকলে আমরা এটাকে রিপ্লেস করে কি লিখতে পারি? ইভার লিখতে পারি। তো ইভার লিখলাম। এরপর বাকি যা আছে তাই লিখলাম, এল এ লাই। তাহলে এভাবে যে কোনো একটা নেভার যুক্ত সেন্টেন্সকে আমরা কি করতে পারি? খুব সহজেই ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, এতক্ষণ যেগুলো দেখলাম প্রত্যেকটা সেন্টেন্সের শুরুতেই কি ছিল? হয় অক্সিলারি, না ছিল ডু ভার্ব। অক্সিলারি এবং ডু ভার্ব বাদেও তো আরেকভাবে ইন্টিগ্রেট সেন্টেন্স আছে, সেটা কি? ডাব্লিউএস ওয়ার্ড, তাই না? কখন ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে আসবে বা কিভাবে আমরা করব সেটা তোমাদের দেখাই। এটা একদম ইজি, মাত্র দুটো টেকনিক দেবো। এই দুটো টেকনিকের মাধ্যমে তুমি যে কোনো একটা অ্যাসারি সেন্টেন্সকে কি করতে পারো? ইন্টিগ্রেট করতে পারো। তো দেখো তোমাকে মনে রাখতে হবে যে এ ও বি মানে হু ডাজ নট। এ ও বি থাকলে কি? হু ডাজ নট। এখন বলতে পারো ভাইয়া আপনি কি আমাকে এ ও বি শিখাচ্ছেন নাকি, তাই না? তো এ ও বি তোমাকে শিখাচ্ছি না, এ ও বি তে তুমি কি মনে রাখবা সেটাকে তোমাকে শিখাবো। তো এ তে মনে রাখবা হচ্ছে অল, এতে কি মনে রাখবা? অল। আর ও তে মনে রাখবা হচ্ছে যে এভরি ওয়ান, কি মনে রাখবা? এভরি ওয়ান। আর এই বি তে মনে রাখবা এভরি বডি, এভরি বডি। তো তুমি যদি কোনো সময় কোনো সেন্টেন্সে কি কি দেখো, একটা হচ্ছে অল, এভরিওয়ান, একটা এভরিবডি দেখো, এগুলোর পরিবর্তে তোমার সর্বদা লিখতে হবে হু ডাজ নট। কি লিখতে হবে? হু ডাজ নট বা হু ডাজন্ট। ধরো একটা প্রশ্ন দেখি এরকম যে এভরিবডি লাভস হিম, এটাকে ধরো আমি ইন্ট্রোগেটিভ করব। কি করব? ইন্ট্রোগেটিভ করব। দেখো তো ভাইয়া শুরুতেই এভরিবডি আছে, তাহলে
এভরিবডি আছে, এভরিবডি থাকলে কি লিখতে হবে? হু ডাজ নট, এই যে হু ডাজ নট লিখলাম আমি, হু ডাজ নট বা ডাজেন্ট লিখলাম। তারপর কি লিখতে হবে? আমরা জানি যে ডু ভার্বের পর ভার্বের বেস ফর্ম, তাহলে লাভ হিম, তারপর সবার শেষে কি দিতে হবে? প্রশ্ন। দেখো এ ও বি থাকলে হু ডাজ নট ক্লিয়ার। এবার দেখো আরেকটা টেকনিক, থ্রি এন থাকলে হু প্লাস নো সেন্স। থ্রি এন থাকলে হু প্লাস নো সেন্স। তো থ্রি এন থাকলে কি হবে? হু প্লাস নো সেন্স, তাই না? তো থ্রি এন থেকে দেখো এই থ্রি এন থেকে তুমি কি মনে রাখবা? তো তুমি মনে রাখবা যে নো বডি, নো বডি, নো ওয়ান, আরেকটা হচ্ছে নান। তো এই কথা, এই তিনটা ওয়ার্ডকে তুমি মনে রাখতে পারো হচ্ছে যে থ্রি এন দ্বারা, কি দ্বারা? থ্রি এন। আর থ্রি এন থাকলে হু প্লাস নো সেন্স, অর্থাৎ শুধু হু বসবে, তারপর যা আছে তাই বসবে। যেমন নো বডি লাইকস হিম, কেউ তাকে পছন্দ করে না। তো দেখো তো নো বডি আছে, তাহলে নো বডি থাকলে আমরা জানি যে হু প্লাস নো সেন্স, তাহলে এদিকে যা আছে তাই, লাইকস হিম, শেষে প্রশ্ন। দেখো একদম ইজি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার দিবা, সাবস্ক্রাইব করবা, আমার ফেসবুক পেজ আছে সেখানে ফলো করবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।